আপনি তো চলেই যাবেন স্বামীর বাড়ি, যান না। ওনারা যেহেতু নেই, না কথা শুনেন, ওনারা নিজেরা বলতো না যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এই জন্যে বললাম যে আপনি যদি চলেই যাবেন স্বামীর বাড়ি, সাথে আবার শালি নিয়ে গেছে, যান, আপনি আরো কিছু নিয়ে যান, ছেলে মেয়ে যা এদেশে জন্মিয়েছেন সব নিয়ে যান। তা আপনি আমাদের বোঝা দিয়ে গেলেন কেন? কি কি বোঝা দিয়েছেন দেখেছেন? যারা মারা গেল তো গেলই, কিন্তু এই বোঝাগুলো এখন কে টানবে? এই বাংলাদেশে তার পরিবার, 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 সমাজ আর রাষ্ট্র কতটুকু দেখছে? এই যে বিশাল বোঝা, যার কারণে নবীজি এসেছে দিন খাদিজার কাছে বলেছিলেন, জাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন কয়েকটা কথা স্বামীকে শুনিয়েছিলেন। তার এক নম্বরে তিনি বললেন, কাল্লা, কখনোই না, আল্লাহি মা ইখজিক আল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না। এই এদিকে তাকান, কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। মেয়েরা যারা এসেছেন তাদেরকে বলছি এবার, আজ হাজারো স্বামী ইচ্ছা থাকলেও রক্তের সম্পর্কগুলো আজ ছিন্ন করছে। আমার সাথে সবচাইতে বেশি সম্পর্ক রক্তের আমার মা বাবার, আমার বোন ভাইয়ের, আমার চাচা চাচি, আমার ফুফু, এই কথা বলেন না কেন? এদের সাথে আমার রক্তের সম্পর্ক না? অথচ আজ আমি 100 ভাগ হক আদায় তাদের করতে পারি না, শুধুমাত্র স্ত্রীর কারণে। এরকম বউ দেশে আছে না নেই? অথচ নবীজির স্ত্রী খাদিজা ডাক দিয়ে বলছে, স্বামী আপনি ভয় পাবেন না। কেন ভয় পান? আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন। এই জন্য রক্তের সম্পর্ক যারা ঠিক রাখবে তাদের কোনো ভয় নেই। তাদেরকে জিন পরি পৃথিবীর কোনো ভয় তাদের অন্তরে আল্লাহ জায়গা দেবে না, থাকলে আরো দূর করে দেবে। এই জন্য আমরা আহ্বান জানাবো, যার যার সাথে যে সম্পর্ক আছে আরো অটুট করবেন। কারণ এই রেহেম এটা আল্লাহর কুদরতি পা ধরেছিল। আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, বিভিন্ন জিনিস তো তুমি তৈরি করলে, তার দায়িত্ব বলে দিলে, তে আমার সম্পর্কে কিছু বললে না। আল্লাহ পাক ওই দিন তাকে জানিয়েছে, রেহেম, হে রক্তের সম্পর্ক, আত্মীয়তা, দুনিয়াতে যারা তোমার সাথে সম্পর্ক রাখবে, আমি আল্লাহর সাথে তাদের সম্পর্ক থাকবে। আর তোমার সাথে যদি কেউ সম্পর্ক কাট করে দেয়, আমার সাথে তার সম্পর্ক আর থাকবে না, কাট হয়ে যাবে। এদেশে আজ কত আলেম ওলামা, ইমাম সাহেব, কত সাধারণ জেনারেল মানুষ দেখেন, হাজারো পীরেরও এই অবস্থা পাবেন, নিজের আপনজনের সাথে মিল নেই। বাংলাদেশে বহু পীর সাহেবকে দেখছি, তার আপন ভাই, চাচাতো ভাই, সৎ ভাই মামলা দিয়েছে জমি জায়গার কারণে, এখনো হাইকোর্টে মামলা চলছে। আপনি কি করবেন বলেন তো? নিজের আপন ভাইয়ের সাথে আপনার মিল নেই। আর ইসলামের কোনো কারণে যদি হয় সেটা মেনে নেওয়া যায়। দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে আপনি নিজের আপন বোনকে দেখতে পারেন না। ওই বোন জমি চেয়েছে এই কারণে দেখতে পারে না। এক কথা বলছেন না কেন? আপনাকে মনে করছেন শুধু জুব্বা গায়ে দেওয়া, নামাজ পড়া আর এই রোজা রাখা ইবাদত, ওইটা আরো বড় ইবাদত। ওইটা না করলে বিভিন্ন ভয় আপনার কাছে এসে জমা হবে। স্ত্রী অভয় দিচ্ছে, ভয় পাবেন না, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন। তাহলে আজ আমাদের স্ত্রীগুলো খাদিজার মতো যদি হতো, আমরাও পারতাম, সম্ভব হয়তো আজ আমাদের মা বাবাকে আলাদা করে দিতাম না। বিভিন্ন জেলায় এখন বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, নাউজুবিল্লাহ। বৃদ্ধাশ্রম বানানো জায়েজ নেই। গত কয়েকদিন আগে কিশোরগঞ্জ গিয়েছিলাম, কিশোরগঞ্জ থানা, নীলফামারী জেলা। আমার নিয়ে গেল বৃদ্ধাশ্রম দেখতে। এই কোলে 20 জন মা বাবা, এই কোলে 20 জন বসে আছে। ওদের চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে প্রত্যেকেই ছেলে মেয়ের জন্য বরদোয়া করছে। কেন? ওদের মতো আমার ছেলে মেয়ে নেই? শেষ বয়সে এসে একটু শান্তিতে থাকবে, নাতি নাতগর নিয়ে একটু আনন্দ করবে না, এই বউটার কারণে এই সন্তান শেষ পর্যন্ত রেখে এসেছে বৃদ্ধাশ্রমে। মা বোন যারা এসেছেন, যদি মনে করেন আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জাহান্নামে যাব, যাবেন মানে আপনি যেই বসে আছেন, আপনি তো জাহান্নামে চলে গেছেন অলরেডি। আমি সাবধান করছি, এ মাহফিল এমনি এমনি দেয়নি। আমরা যদি সতর্ক হতে না পারি, এ মাহফিল 3 দিন না 3 বছর একাধারে হলেও কোনো কাজ হবে না। বলেন না কেন? না, আশা করছি আপনি সংশোধন হবেন। অনেক ভালোবাসি আপনাদের।
অধিকাংশ মেয়েদের হুজুর আমাদের বিরুদ্ধে বলে, আরে যাকে ভালোবাসা হয় তাকে সংশোধন করা হয় বেশি, শাসন করা হয় বেশি। এই জন্য আহ্বান জানাচ্ছি নবীর স্ত্রী খাদিজার মতো, এটা হাদিস, বিশ্ব নবী জানিয়েছেন কোন স্ত্রী লোক যদি চায় যে আমার স্বামী বেশি দিন বেঁচে থাক, তার হায়াত বেড়ে যাক, তার সম্পদ, তার সন্তান, তার সম্মান, প্রভাব প্রতিপত্তি আরো বেড়ে যাক, বিশ্ব নবী বলেন সেই স্ত্রী যেন মাঝে মাঝে তাকিদ দেয়, স্বামী তুমি আর যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। নিজের বোন আসলে কত রকমের কত কিছু করেন, স্বামীর বোন বাড়িতে আসলে কয় আপনার তো এরকম তোড় জোড় দেখা যায় না। আমি কি বেশি বলে ফেললাম?